আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আরবের ভৌগোলিক পরিচয় নিয়ে। দ্বিতীয় পর্ব আরম্ভ করব আরব জাতিসমূহ নিয়ে। তবে আরব জাতিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, অর্থাৎ দ্বিতীয় পর্বকে আমরা দুইটি খণ্ডে ভাগ করেছি। প্রথম খণ্ডটি আরম্ভ হচ্ছে। ঐতিহাসিকরা আরব জাতিসমূহকে তিন ভাগে ভাগ করেছেন: এক, আরব বারেবা; দুই, আরব আবেরা; তিন, আরবে মোস্তারেবা। আরব বারেবা বলতে আরবের সেই সব প্রাচীন গোত্র এবং সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্র ও সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এখন আর জানা যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি জাতি। দুই, আরব আবেরা। এ দ্বারা সেসব গোত্রের কথা বোঝানো হয়েছে যারা ছিল ইয়ারুব ইবনে ইয়াসজুব ইবনে কাহতানের বংশধর। এদেরকে কাহতানি আরবও বলা হয়। তিন, আরবে মোস্তারেবা। এরা সেসব গোত্র যারা হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এদেরকে আদনানি আরবও বলা হয়। আরবে আরেবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত বাসস্থান ছিল ইয়েমেনে। এখানেই এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা প্রসার লাভ করে। এদের মধ্যে দুটি গোত্র বিশেষ খ্যাতি লাভ করে, যথা হেমিয়ার, কাহতন। হেমিয়ার এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাইদুল জমহুর, কোজাআহ এবং জাকাসেক। কাহতান এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামদান, আনমার, তাই, মজহিজ, কেন্দাহ, লাখম, জুজাম, আজাদ, আওস, খাজরাজ এবং জাফনার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার আশেপাশে বাদশাহী কায়েম করেছিল। পরে এরা গাসসান নামে পরিচিত লাভ করে। সাধারণ কাহতানি গোত্রসমূহ পরবর্তীকালে ইয়েমেন ছেড়ে দেয় এবং আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে। এরা সেই সময় দেশ ত্যাগ করেছিল যখন রোমকরা মিশর ও সিরিয়া অধিকার করার পর ইয়েমেনবাসীদের জলপথের বাণিজ্যের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং স্থলপথের বাণিজ্যও নিজেদের অধিকারে এনেছিল। এর ফলে কাহতানিদের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। এমনও হতে পারে কাহতানি এবং হেমিয়ারি গোত্রসমূহের মধ্যে বিবাদ বিসম্বাদ দেখা দেয়ায় কাহতানিরা দেশ ত্যাগে বাধ্য হয়েছিল। এরূপ মনে করার এটাই কারণ যে কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করেছিল, কিন্তু হেমিয়ারি গোত্রসমূহ তাদের জায়গায় অটল ছিল। যেসব কাহতানি গোত্র দেশ ত্যাগ করেছিল তাদের চার ভাগে ভাগ করা যায়, যথা: এক, আজাদ; দুই, লাখম জুজাম গোত্র; তিন, বনু তাই গোত্র; চার, কিন্দা গোত্র। আজাদ এরা তাদের সর্দার ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ: সালাবা ইবনে আমর এই ব্যক্তি প্রথমে হেজাজ অভিমুখে রওনা হয়ে সালাবা এবং জিকার এর মাঝখানে অবস্থান গ্রহণ করে। তার সন্তানরা বড় হলে এবং খানদান শক্তিশালী হলে তখন মদিনা অভিমুখে রওনা হন এবং মদিনাতেই বসবাস করেন। এই সালাবার বংশ থেকেই আউস এবং খাজরাজের জন্ম। আউস এবং খাজরাজ ছিল সালাবার পুত্র হারেসার সন্তান। হারেসা ইবনে আমর তিনি ছিলেন খোজাআর সন্তান। এই বংশধারার লোকেরা হেজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মাররাজ জাহারানে অবস্থান নিয়ে পরে মদিনায় হামলা করে। মক্কা থেকে বনি জুরহাম গোত্রের লোকেদের বের করে দিয়ে নিজেরা মক্কায় বসতি গড়ে। ইমরান ইবনে আমর এই ব্যক্তি এবং তার সন্তানরা আম্মানে বসবাস করতে থাকেন। এ কারণে এদেরকে আজাদে আম্মান বলা হয়ে থাকে। নাসার ইবনে আজাদ এই ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোহামায় অবস্থান করে। এদের আজাদে সানুয়াত বলা হয়ে থাকে। জাফনা ইবনে আমর এই ব্যক্তি সিরিয়ায় চলে যান এবং সেখানে সপরিবারে বসবাস করেন। তিনি ছিলেন গাসসানি বাদশাহদের প্রপিতামহ। সিরিয়ায় যাওয়ার আগে এরা হেজাজে গাসসান নামক একটি জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন। দুই, লাখম জুজাম গোত্র। লাখমের বংশধরদের মধ্যে নসর ইবনে রাবিয়া ছিলেন অন্যতম। তিনি হীরার শাসনকর্তাদের পূর্বপুরুষ ছিলেন, যাদের বলা হতো আলে মুনজের। তিন, বনু তাই গোত্র। এই গোত্র বনু আজদের দেশ ত্যাগের পর উত্তর দিকে রওনা হয় এবং আজা ও সালমা নামে দুটি পাহাড়ের মাঝখানে বসবাস করতে শুরু করে। তাই গোত্রের কারণে এই দুটি পাহাড় বিখ্যাত হয়ে ওঠে। চার, কিন্দা গোত্র। এই গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনের বর্তমান আল আহমা নামক স্থানে বসতি স্থাপন করে। কিছুকাল পর তারা হাদরামাউতে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি।
অবশেষে নাজদে গিয়ে বসতি স্থাপন করে এবং একটি সরকার প্রতিষ্ঠা করে, কিন্তু সে সরকারও স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যেই তাদের নাম নিশানাও মুছে যায়। কাহতান ছাড়া হেমায়ারের আর একটি গোত্র ছিল, তার নাম ছিল কাজা। এ গোত্রের নাম হেমিরি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। এরা ইয়েমেন থেকে চলে গিয়ে ইরাকের বাদিয়াতুস-সামাওয়াতে বসবাস করতে থাকে। আরবে মুস্তারেবা এদের পূর্বপুরুষ ছিলেন সাইয়েদেনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন প্রকৃতপক্ষে ইরাকের উজ শহরের অধিবাসী। এ শহর ফোরাত নদীর পশ্চিম উপকূল কুফার কাছে অবস্থিত ছিল। ফোরাত নদী খননের সময়ে পাওয়া নিদর্শন সমূহ থেকে এ শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এবং উজ শহরের অধিবাসী ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও অনেক তথ্য এতে উদ্ঘাটিত হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের তাবলীগের জন্য দেশের ভেতর ও বাইরে ছুটাছুটি করেন। একবার তিনি মিশরে যান। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথা শোনার পর ফিরআউনের মনে মন্দ ইচ্ছা জাগে। অসৎ উদ্দেশ্যে সে হজরত সারাকে নিজের দরবারে ডেকে নেয়। তারপর তা চরিতার্থ করতে চায়। হজরত সারা আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফিরআউনকে এমনভাবে পাকড়াও করেন যে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এতে সে বুঝতে পারে যে হজরত সারা আল্লাহর খুবই প্রিয় পাত্রী এবং পুণ্যশীলা রমণী। হজরত সারার এ বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে ফিরআউন তার কন্যা হাজেরাকে হজরত সারার হাতে তুলে দেন। হজরত সারা হজরত হাজেরাকে তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত সারা এবং হজরত হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন ফিরে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজরত হাজেরার গর্ভ থেকে একটি সন্তান দান করেন। উল্লেখ্য, হজরত সারা ছিলেন নিঃসন্তান। ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয় ইসমাইল। আস্তে আস্তে হজরত সারা হজরত হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন এবং নবজাত শিশুসহ হজরত হাজেরাকে নির্বাসনে দিতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করেন। পরিস্থিতি এমন হয়েছিল যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে একথা মানতে হয় এবং তিনি হজরত হাজেরা এবং হজরত ইসমাইলকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন। বর্তমানে যেখানে কাবা ঘর রয়েছে সেই ঘরের কাছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পুত্রকে রেখে আসেন। সে সময় কাবা ঘর ছিল না। একটি টিলার মতো কাবা ঘরের স্থানটি উঁচু ছিল। প্লাবন এলে সেই টিলার দুপাশ দিয়ে পানি চলে যেত। সেখানে মসজিদুল হারামের উপরিভাগে পাশেই জমজমের কাছে একটি বড় বৃক্ষ ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই গাছের পাশে স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে রেখে আসেন। সে সময় মক্কায় পানি এবং মানব বসতি কিছুই ছিল না। এ কারণে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাত্রে কিছু খেজুর এবং একটি মস্কে কিছু পানি রেখে আসেন। এরপর তিনি ফিলিস্তিন ফিরে যান। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে খেজুর ও পানি শেষ হয়ে যায়। কঠিন দুঃসময় দেখা দেয়। সেই করুণ দুঃসময়ে আল্লাহর রহমতের ঝর্ণাধারা জমজম রূপে প্রকাশ লাভ করে এবং দীর্ঘদিন যাবৎ বহু মানুষের জীবন ধারণের উপকরণ রূপে ব্যবহৃত হয়। এর বিস্তারিত বিবরণ মোটামুটি সবার জানা। কিছুকাল পরে ইয়েমেন থেকে একটি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এ গোত্র জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম নামে পরিচিত। এ গোত্র ইসমাইল আলাইহিস সালামের মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। বলা হয়ে থাকে যে এ গোত্র আগে মক্কার আশেপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল। উল্লেখ রয়েছে যে এ গোত্রের লোকেরা হজরত ইসমাইল আলাইহিস সালামের আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে জমজমের জন্য মক্কায় আসে। এ পথে তারা আগেও যাতায়াত করেছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্য মাঝে মাঝে মক্কায় যেতেন। এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি, তবে ঐতিহাসিক তথ্য থেকে কমপক্ষে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। 1. পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এ মর্মে স্বপ্ন দেখান যে তিনি তার পুত্র হজরত ইসমাইলকে জবাই করছেন। এ স্বপ্ন ছিল আল্লাহর এক ধরনের নির্দেশ। পিতা পুত্র উভয়ে এই নির্দেশ পালনে প্রস্তুত হন। উভয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা তার পুত্রকে মাটিতে শুইয়ে দিয়ে জবাই করতে উদ্যত হলেন। এ সময় আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। আমি পুণ্যশীলদেরকে এভাবে বিনিময় দিয়ে থাকি। নিশ্চিতই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার স্বরূপ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানির মহান গৌরব দান করেন। বাইবেলে উল্লেখ রয়েছে যে হজরত ইসমাইল আলাইহিস সালাম হজরত ইসহাক আলাইহিস সালাম এর চেয়ে 13 বছরের বড় ছিলেন। কোরআনের বর্ণনা রীতি থেকে বোঝা যায় যে এই ঘটনা ঘটেছিল হজরত ইসহাক আলাইহিস সালামের জন্মের আগে, কেননা সমগ্র ঘটনা বর্ণনা করার পর এখানে হজরত ইসহাকের জন্মের সুসংবাদ উল্লেখ করা হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন দ্বিতীয় পর্ব আরবের জাতিসমূহ নিয়ে প্রথম খণ্ড। পরের খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।